আপনার সন্তানকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, আপনার কবরটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা করে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। চার প্রকার, অর্থাৎ চার প্রকার সন্তানের পিতামাতা তারা জান্নাতে যাবে। তার মধ্যে 2 নম্বর হলো হাফেজ আলেমদের বাবা এবং মা, তারা জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওমরের কাছে একজন বাবা বিচার দিলেন। কার কাছে? সবাই বলেন। ওমরের কাছে বাবা বিচার দিলেন আর বললেন, শোনো ওমর, শোনো, আজকে তোমাকে একটা বিচার করতে হবে। আমার রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বিচার করব বলো? এবার বললেন, আমার সন্তান আমার কথা শুনে না, তার মায়ের কথা শুনে না, এই জন্য তার বিচার করতে হবে। বললেন, তোমার মা তোমার সন্তান কোথায় ডাকো। ওই বাবা যখন তার সন্তানকে ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে আসার পরে এবার বললেন, ও সন্তান তুমি শোনো, তুমি কি তোমার বাবা মার কথা শোনো না? এবার বললেন, বাবা মার কথা না শোনা কবিরা গুনাহ। কে বললেন? ওমর বললেন, ও সন্তান শোনো, বাবা মার কথা না শোনা কবিরা গুনাহ। এবার সেই সন্তান ডাক দিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর শোনো, শুধু কি দায়িত্ব বাবা মা, সন্তানের দায়িত্ব পিতামাতার ওপর, পিতামাতার দায়িত্ব নাই সন্তানের ওপর? বললেন আছে। বললেন কয়টা দায়িত্ব? 3টা। কয়টা দায়িত্ব? সবাই বলে। বললেন 3টা দায়িত্ব। এক নম্বর হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা। সবাই বলেন 1 নম্বর কি? ভালো মায়ের ব্যবস্থা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন দায়িত্ব হলো 3টা। 1 নম্বর হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা, 2 নম্বর হলো তার সুন্দর একটা নাম রাখা, 3 নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। 1 নম্বর হলো তার ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরকে বললেন, ওমর শোনো, আমার মা নর্তকী, আমার মা পর্দা করে না, আমার মা বেপর্দায় ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বললেন, আমার মা নর্তকী, আমার মা পর্দা করে না, আমার মা বেপর্দায় ঘুরে বেড়ায়। 2 নম্বরটা কি বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন 2 নম্বর হলো তার একটা ভালো নাম রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর শোনো, আমার এমন একটা নাম রেখেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার নাম রেখেছে শামসিকা। কি রেখেছে? শামসিকা। 3 নম্বরটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন 3 নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর শোনো, আমার বাবা 3টার একটাও দায়িত্ব পালন করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের বিচার পরে আগে বাবার বিচার করা শুরু করেছে। সন্তানের বিচার পরে আগে বাবার বিচার। কি বিচার ছিল? আগে এই 3টা দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না নাই? 1 নম্বর হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা, তা যার পেট থেকে সুসন্তান বের হবে, জেনার পেট থেকে ভালো সন্তান বেরিয়ে আসবে, নেককার হবে সেই সন্তান, নামাজি হবে, কোরআন পড়াওয়ালা হবে। আগে সর্বপ্রথম কি বলেছেন? সবে বলে ভালো একটা মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর হলো একটা নাম রাখা। সন্তানের আমরা নাম রাখি কি, এমন কিছু কিছু নাম রাখি যেগুলো শুনলে মানুষ আসে। কিতাবের প্রতি তাকে শিক্ষা দিতে হবে। কিতাবের প্রতি যখন শিক্ষা দেবেন কয়টা গুণ পাবেন দেখেন। কিতাবের প্রতি যখন শিক্ষা দিয়ে দেবেন, রব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা যখন তোমার সন্তানকে যখন দ্বীনি শিক্ষা দিয়েছো, তোমার অভাব অনটন গুলো কেটে যায়। আল্লাহু আকবার। তোমার সন্তানকে যখন তুমি দ্বীনি শিক্ষা দিয়েছো, হাফেজ বানিয়েছো, আলেম বানিয়েছো, তোমার সম্মানটাকে আমি আল্লাহ উঁচু করে দিয়ে দিলাম। তোমরা যখন তোমার সন্তানটাকে হাফেজ বানিয়েছো, কোরআন পড়নেওয়ালা বানিয়েছো, তোমার সন্তানকে যখন তুমি দিনদারিতা শিখিয়েছো, নামাজিওয়ালা বানিয়েছো, রব্বুল আলামিন বললেন, ও গোলাম শোনো, তোমার জন্য সুসংবাদ হলো, মরার পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের দরকার সন্তানদেরকে মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত বানান। আপনার সন্তানকে আপনি আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, যে কোনো পর্যায়ের মানুষ বানাতে পারেন, কিন্তু একটাই আপনার দায়িত্ব পালন করতে হবে, সেটাকে তাকে দ্বীনি শিক্ষা দিয়ে দেন। যখন তাকে দ্বীনি শিক্ষা দিয়ে দেবেন, কোরআনি শিক্ষা দিয়ে দেবেন, আপনার সন্তানটা আদর্শওয়ালা সন্তান হবে, আদর্শওয়ালা মানুষ হবে, যার কাছ থেকে মানুষেরা শিখবে। আপনার ছেলে যদি পুলিশ হয়, আর্মি হয়, বিডিআর হয়, র্যাব হয়, তারপরেও তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। কি শিক্ষা গ্রহণ করবে? সে যদি আর্মিও হয়েছে কিন্তু তার আমলটা ঠিক আছে। আমল করেছে কার করেছে? আল আবিদুন
কার ইবাদত করে? সবাই বলেন কা। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ফিরে আসতে হবে। আর তাই বোন তওবা করে ফিরে আসেন। আল আবিদুন, আপনি যখন ফিরে এসেছেন, ফিরে আসার পরে বলেছেন আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করো যাতে করে আমার সন্তানটাকে আমি বড় হাফেজে কোরআন বানাইতে পারি। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়ে দিলেন, বললেন গোলামেরা শোনো, কিয়ামত কায়েম হবে 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। কত হাজার বছর? সবাই বলেন 50,000 বছর সমপরিমাণ এমন একটা দিন হবে যেই দিনে ওই হাফেজে কোরআনের বাবা এবং মার মাথাটা লম্বা টুপি পরিয়ে উঁচু করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমাদের দরকার ফিরে আসা। কার দিকে ফিরে আসতে হবে? সবাই বলেন কার দিকে? আল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। আমরা একটা সুন্দর একটা কথা বলি, আমরা যদি ফিরে না আসি, তওবার দরজা যখন বন্ধ হবে তখন আমাদের জন্য আযাবগুলো চেপে চেপে আসবে। একজন ব্যক্তি, একজন লোক স্বপ্নে দেখলেন তাকে বাঘ তাড়াচ্ছে। কি তাড়াচ্ছে? সবাই বলেন বাঘ তাড়াচ্ছে। সে যখন দেখলো একটা বাঘ তাড়াচ্ছে, সেই সময় সে দৌড় মারে ছুটে এসে একটা গাছের উপরে উঠল। সে যখন গাছের উপরে যখন উঠেছে, উঠার পরে এক ডালে যখন ঝুলছে, ঝুলার পরে দেখে নিচের দিকে বিশাল বড় আকারের একটা গর্ত। এই গর্তের মধ্যে দেখে বিশাল বড় একটা সাপ হা করে চেয়ে আছে। এরপরে সে ডাল থেকে যখন তাকিয়ে দেখলেন, এই ডালের গোড়ায় দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর শুধু কুটুর কুটুর করে কেটে কেটে যাচ্ছে, আস্তে আস্তে করে কেটে কেটে দিচ্ছে সেই ডালগুলো। এরপরে যখন সে মাথার উপরের দিকে তাকাইল, 1 ফোঁটা 2 ফোঁটা করে মধু তার মুখে পড়ে। সেই সময় তার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে সে অবাক হয়ে গেলেন, এই স্বপ্ন আমি কি দেখলাম? স্বপ্নে দেখার পরে ঘুমটা যখন ভেঙে যায়, সেই সময় সে চলে গেল একজন আল্লাহর ওলির কাছে। একজন আল্লাহর ওলির কাছে যে জেগে গেলেন। যাওয়ার পরে এবার বললেন, আমি রাত্রে বেলা স্বপ্নে দেখলাম একটা বাঘ আমাকে তাড়াচ্ছে। আবার যখন গাছের উপরে যখন চড়লাম, দেখলাম আমি যে ডালে বসেছিলাম সেই ডালে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর সেই ডালটা কেটে কেটে দিচ্ছে। আবার যখন নিচের দিকে তাকালাম, দেখলাম যে বিশাল বড় আকারের একটা গর্ত পড়ে আছে। আবার দেখলাম বিশাল বড় একটা সাপ হা করে চেয়ে আছে। এরপরে যখন উপরের দিকে তাকাইলাম, দেখি 1 ফোঁটা 2 ফোঁটা করে মধু চলে আসে। সেই সময় আমার ঘুমটা ভেঙে গেল। এরপরেই সকালবেলা আপনার কাছে আসলাম, এটা কি আমাকে বলেন? ওই আল্লাহর ওলি এবার বললেন, এটাই বাস্তবতা। তোমরা যে দেখেছ তোমাকে একটা বাঘ তাড়াচ্ছে, সেটা বাঘ নয়, তোমার পিছনে আজরাইল আলাইহিস সালাম দাওয়া করতেছে। আজরাইল তোমাকে তাড়াচ্ছে, আজরাইল তোমার পিছু নিয়েছে। আজরাইল আলাইহিস সালাম তোমাকে ধরার জন্য ছুটছে। তোমাকে যখন ধরবে, হক করে ধরে তোমার রূহটা বের করে নেবে।